এই ধরনের কাজগুলো কিন্তু ভুলেও তোমরা তোমাদের চ্যানেলে করতে যেও না, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছো কিন্তু জানো না যে ইউটিউবে কি করতে হবে না করতে হবে, তা না জেনেই তোমরা কি করছো, দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছ, কিন্তু তোমরা আদৌ বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলে কি কি ক্ষতি হয়ে যাচ্ছে, তোমাদের চ্যানেলটা আদৌ মনিটাইজেশন পাবে কি না, সেইগুলো না জেনে তোমরা দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করবো কি বিষয়গুলো তোমরা লঙ্ঘন করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবে না, সেই বিষয়গুলো আমি আজকে ডিসকাস করবো। আর সেই বিষয়গুলো যদি তোমরা করে থাকো তোমাদের চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিডিওতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, আর যারা পুরনো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। তো শুরু করছি ভিডিওটা। ওয়ানে বলছি যে অনেক ক্রিয়েটার আছো তোমরা যা তারা কি করো যে ভিডিও তো করো, ভিডিও ঠিকঠাক করে এডিট করলে করার পর দেখলে তোমরা তোমাদের ভিডিওতে অনেক থাম্বনেল লাগিয়েছো, সেই থাম্বনেলে কোনো ধরনের ভিউ আসছে না, থাম্বনেলটা ক্লিক বেট হচ্ছে না বা থাম্বনেল ভালো করে বানাতে পারছো না। তখন কি হয়, তোমরা কি করো একজন অন্য ইউটিউবারের থাম্বনেলটা ডাউনলোড করেই সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা তোমাদের ভিডিওতে লাগিয়ে দাও। লাগিয়ে দিয়ে তোমরা ভাবো যে এবার তো ভিউ আসবে, কিন্তু ভিউ আসলো, ঠিক আছে মানলাম ভিউ আসলো, কিন্তু এটা কি হয়, এটা কিন্তু তোমার চ্যানেলের জন্য সব থেকে বড় একটা ক্ষতি। কারণ হচ্ছে তোমার যখন ইউটিউব চ্যানেলটা তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়বে, আর তোমার চ্যানেলটাকে পুরোপুরি ডিলিট করে দেবে বা কিন্তু পুরোপুরি ডিলিট করে দেবে, বা যে কোনো সময় বিনা নোটিসে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। এই ভুলটা যদি তুমি বারবার করতে থাকো, মানে রিপিটেড যদি করতে থাকো, অন্যের থাম্বনেল চুরি করে এনে বারবার তুমি তোমার ভিডিওতে বসাচ্ছ, তাহলে কিন্তু ইউটিউব একদম বিনা নোটিশে তোমার চ্যানেলটাকে ডিলিট করে দেবে। সুতরাং এরকম কাজ কিন্তু ভুলেও করা যাবে না। হ্যাঁ, তোমরা ভিডিও করছো, ভিডিও ক্রিয়েট করছো, ভালো কথা ভিডিও এডিট করছো, কিন্তু থাম্বনেলটাও নিজের হতে হবে। থাম্বনেলটা তোমরা নিজে বানাও, নিজে এডিট করো, দরকার পড়ে সেই জন্য তোমরা ইউটিউব কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা ভালো করে দেখো, সেগুলো শিখে তারপরে তোমরা তোমাদের থাম্বনেলগুলো ক্রিয়েট করো। কিন্তু ভুলেও কিন্তু তোমরা অন্য কোনো বড় ইউটিউবার বা অন্য ইউটিউবারের থাম্বনেল চুরি করে এনে তোমার ভিডিওতে লাগাবে না, তাহলে কিন্তু কোনোদিনও মনিটাইজেশন পাবে না। এটা গেল 1 নাম্বার। এবার নাম্বার 2 কী হয় যে এটা এখন অনেক বেশি চলছে যে তোমরা নতুন চ্যানেল খুললে কোনো ভিউ আসছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তখন তোমরা কী করো, পুরোপুরি ডিমোটিভেট হয়ে যাও। ডিমোটিভেট হয়ে গিয়ে ভাবো যে না আমার চ্যানেলটাকে এবার মনিটাইজ হবে না, আমার চ্যানেলটাকে আমি কীভাবে গ্রো করাবো। তখন তোমরা কী ভাবো যে দেখবে যে অনেকেই পোস্ট করে যে এত টাকা দিলে হচ্ছে তোমাকে সাবস্ক্রাইবার দেবে, ভিউ দেবে, মনিটাইজেশন পাইয়ে দেবে, এরকম করে হচ্ছে পোস্ট করে। তোমরা কী করো তখন, না আমি দেখি তো আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিই, এই টাকা দিয়ে নেওয়ার পর নিশ্চয়ই আমার ভিডিওতে ভিউ আসবে, কারণ মনিটাইজেশনওয়ালা চ্যানেলগুলোতে তো ভিউ আসছে, তাহলে আমার চ্যানেলে কেন আসবে না। কিন্তু এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা, কারণ যারা মনিটাইজেশন পেয়েছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে মনিটাইজেশন পেয়েছে। একদিনের ফসল কিন্তু এই ইউটিউবটা না, ইউটিউবটায় অনেক দিন তারা পরিশ্রম করে এই সফলতাটা অর্জন করছে। আর তুমি দুই দিনে এসে মানুষের কাছে সেটা কিনে, ভিউ কিনে, সাবস্ক্রাইবার কিনে তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে তুমি সেখান থেকে টাকা ইনকাম করার জন্য ভাবছো, সেটা কিন্তু পারবে না। কারণ হচ্ছে ইউটিউব যখন দেখবে যে তোমার এগুলো রিয়েল সাবস্ক্রাইবার বা রিয়েল ভিউ না, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে পুরোপুরি ডেট করে দেবে। আর মনিটাইজেশন তো দূরের কথা, মনিটাইজেশন তো কখনোই পাবে না। আর যদি পাও, আর যদি কোনো রকম চালাকি করে তোমরা মনিটাইজেশনটা অন করেও নাও, তাহলে কি হবে, বেশি দিন কিন্তু সেই চ্যানেল টেকসই দেবে না, সেই চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দেবে। আর তোমার চ্যানেলে এমনিতেও ভিউ আসবে না, ভিউ না আসার ফলে তোমার কোনো আর্নিংও হবে না। কারণ তুমি যদি যে পরিশ্রম করে তুমি যদি সাবস্ক্রাইবার গেইন করো আর তোমার ভিডিওতে ভিউ আসে, তখন যদি তুমি মনিটাইজেশন পাও আর ভিডিও ছাড়ো, দেখবে তোমার হচ্ছে ভিডিওতে ভিউ কেমন আসে, প্রচুর পরিমাণে ভিউ আসবে, আর সেখান থেকে তোমার কিন্তু ভালো ধরনের একটা ইনকাম হবে। সুতরাং তোমরা কিন্তু কখনোই এই ভুল কাজটা করো না, এই চ্যানেল কিন্তু কোনোদিনই মনিটাইজেশন পাবে না। তো এরপরেই বলবো আর একটা কথা, যে কী করো, অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করো যে আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে আসবো, এই ধরনের কমেন্ট করো এখনও। কিন্তু এটা আমি অনেকদিন আগেই বলেছি যে এই ধরনের কমেন্ট প্লিজ তোমরা কেউ করো না কাউকে, তোমাদের চ্যানেলের জন্য কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তোমরা নিজেও বুঝতে পারছো না কতটা রিচ ডাউন হয়ে যাচ্ছে এই চ্যানেলের ক্ষেত্রে। ইউটিউব যখন দেখছে এই কমেন্টগুলো, তোমাদের চ্যানেলটা কিন্তু রিকমেন্ড করা বন্ধ করে দিচ্ছে, কারণ এটা হচ্ছে মিসলিডিংয়ের মধ্যে পড়ছে। তোমরা এরকম করতে যাও না, তোমাদের কমেন্ট করার ইচ্ছা, হ্যাঁ সুন্দর করে অন্যভাবে তোমরা কমেন্টটা করো, কিন্তু এইভাবে আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে আসবো, এরকম করে কিন্তু করবে না। কারণ তোমরা হয়তো ভাবো যে ইউটিউব হয়তো বাংলা লেখাগুলো বুঝবে না, এটা কিন্তু ভুল ধারণা। ইউটিউব সব ধরনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। ইউটিউব তোমার চ্যানেলটাকে কিন্তু যখন এই ধরনের তুমি কমেন্ট করছো, ইউটিউব কিন্তু প্রমোট করা একদম বন্ধ করে দিচ্ছে। ধীরে ধীরে এই চ্যানেলগুলো বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। সুতরাং এইসব কমেন্ট কিন্তু আর তোমরা করতে যাবে না। তো নাম্বার 4 কী করি, যে যখন দেখি আমরা বোর হয়ে যাই, ভিডিওতে ভিউ আসে না, ভিউ না আসতে আসতে বোর হয়ে গিয়ে কী করি, যে একটা ট্রেন্ডিং টপিক চলছে, সেই টপিকটা আমরা তুলে পুরোপুরি ডাউনলোড করে এনে বা তার একটা ছোট্ট ক্লিপ আমাদের চ্যানেলে আমরা পোস্ট করে দিলাম, আর সেটার মধ্যেই মিলিয়ন ভিউ আসলো বা ভালো ধরনের একটা ভিউ আসলো। এখন তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারও পূর্ণ, আর হচ্ছে ওয়াচ টাইমও পূর্ণ। এখন কী করবে, তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু অ্যাপ্লাই করার পর কী আসবে, তোমার চ্যানেলটা অ্যাপ্রুভ করা হবে না। কারণটা হলো তোমার এখন দেখো এখন তোমার চ্যানেলটা হচ্ছে ব্লগিং চ্যানেলে তুমি কী করলে, একটা ভালো ট্রেন্ডিং কমেডি বা ট্রেন্ডিং অন্য কিছু ভিডিও তুমি তোমার চ্যানেলে ছেড়ে দেওয়ার পর কি হলো, তোমার সেটা ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পর
তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে তারপরে ইউটিউব যখন দেখবে যে তোমার ভিডিও এটা না, তুমি অন্যের ভিডিও তুলে এখানে পোস্ট করেছো, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। সুতরাং তোমরা কিন্তু ভুলেও এই কাজগুলো করো না। আর হচ্ছে যদিও বা করে থাকো, যেগুলো হচ্ছে সবথেকে বেশি ভিউ এসেছে তোমার চ্যানেলে যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো তোমরা এখনই ডিলিট করে দাও বা আনলিস্টেড করে রাখো, কারণ ডিলিট করলে চ্যানেলটা রিচ ডাউন কমে যায়। সুতরাং তোমরা আনলিস্টেড করে রাখো। আর যদি বড় ধরনের ভিউ না আসে বা 30-40টা 20-25টা এরকম ভিউ আসে, তাহলে তোমার চ্যানেলে যেমন আছে তেমন পড়ে থাকতে দাও। আর নেক্সট টাইম এরকম ভিডিও তোমরা কখনো করো না। তো এবার বলবো 5 নাম্বারের কথা। 5 নাম্বারটা কি, তোমরা কি করো, কোনো একটা বড় চ্যানেলকে কপি করে তার ভিডিও করছো, সেটা খুব ভালো কথা, তোমরা কপি করে ভিডিও সেখান থেকে আইডিয়া নিয়ে ভিডিও করতেই পারো। হ্যাঁ, ভিডিও করার পর কি করো, তোমরা ভিডিও করার পর সেই চ্যানেল থেকে সম্পূর্ণ যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো কপি করে তোমরা তোমাদের ভিডিওতে দিয়ে দাও। মানে তুমি টাইটেলটা কপি করলে, ডেসক্রিপশন কপি করলে, ট্যাগগুলো কপি করলে, সবগুলো হ্যাশট্যাগুলো কপি করলে, সবগুলো তুমি কপি করে তোমার ভিডিওতে দিয়ে দিলে। এখন কি হবে, তোমরা দিনের পর দিন এই ব্যাপারটা করতে থাকলে আর মনিটাইজেশনের জন্য শেষ পর্যন্ত গিয়ে অ্যাপ্লাই করলে, তখনও কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে। সুতরাং তোমরা সম্পূর্ণ কোনো দিনই কপি করতে যাবে না। হ্যাঁ, সেখানে নিজের কিছু লেখা, নিজের কিছু ডেসক্রিপশন, নিজের কিছু কিওয়ার্ড অ্যাড করবে, তার সাথে সেখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে তোমরা সেই তোমাদের ভিডিওটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। একবারে অন্যের ভিডিও, অন্যের ডেসক্রিপশন, অন্যের ট্যাগ হুবহু তোমরা কখনো কপি করতে যাবে না। এটা কিন্তু একদম কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে তোমরা পড়ে যাবে। সুতরাং এটা কিন্তু কখনো করো না তোমরা। তো এই 5টি বিষয় মাথায় রেখে তোমরা তোমাদের ভিডিওগুলো সুন্দরভাবে করে যাও, দেখবে তোমাদের আশাও কিন্তু একদিন সফল হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।